অতি গোরা ও হে আমার গবু গুণ আমার গোড়া গুণ মরি আরে গোরা হে বসরে আর হে বসরে বলি হারি আরে বাসাই অতি গোরা হে মশাই অতি গোরা সুমধুর হাস ধরা হে মশাই আমার সমধুর হাসতরা যারা মধুর মধুর বলিছে মধুর মধুর বলিছে মধুর মধুর বলিছে মধুর মধুর বহিছে সেই পুরাব প্রেম কথা মধুর মধুর বলিছে পুরাব প্রেমের কথা মধুর মধুর বহিছে সেই পুরাব কথা মধুর মধুর বলিছে পুরাব প্রেম কথা মধুর মধুর বহিছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজলীলা স্মরণ হয়ে সেই তো এসেছে ব্রজলীলা স্মরণ করে সেই তো এসেছে আমার আমার গৌর হরি সেই তো এসেছে আমার আমার গৌর হরি সেই তো এসেছে রসিকেন্দ্র চূড়ামণি সেই তো এসেছে রসিকেন্দ্র চূড়ামণি ভক্তদারে বিলাইতে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী অনাদি রাদি গোবিন্দ আমার সর্ব কারণে সর্ব কারণে সর্ব কারণে কারণ যেই কৃষ্ণ সেই বহু ভজনিষ্ঠা করি হরি নামে সহিতে আছে আপন শ্রী
জয় গৌর জয় গৌর। হেমশায়ী অতি গোরা। হেম কথার অর্থ কি বাবা? হেম কথার অর্থ কি গো? রাধে রাধে। হেম কথার অর্থ হলো সোনা। তবে এই সোনা অপ্রাকৃত জগতের সোনা নহে, ইহা হইল প্রাকৃত জগতের সোনা হেম। কিন্তু ওই অপ্রাকৃত জগতের সোনা যিনি আমার গৌর সোনা, যিনি আমার ভক্ত সোনা। বাবা আপনারা অনেক দূর থেকে এসেছেন দুটো কৃষ্ণ কথা হরি কথা শোনার জন্য, দুটো মধুর কথা ভক্তির সঙ্গে আলাপন করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, ভক্তের চরণ ধুলি মাখার জন্য, তাই তো? পদকর্তা কি বললেন, শাস্ত্রে কি লেখা রয়েছে বাবা? ভক্ত পদ রজ, যদি কোনো ভক্ত তার সর্ব অঙ্গে মাখতে পারে, মাখো মন দিয়ে শুনবে না, ভক্ত পদ রজ অর্থাৎ ভক্তের চরণ ধুলি, বাহ, ভক্ত চরণ ধুলি যদি কোনো ভক্ত তাহার সর্বঙ্গে মাখিতে পারে, মাখিতে মাখিতে পারে, তার সর্বব্যাধি দূরে দূরে যাই ও তাই একবার হরি বল হরি বল। উত্তর সর্ববেদী ওরে দূরে দূরে যায় গো একবারে ভক্ত চরণ ধুলি ভক্তের মনের জ্বালা, মনের জ্বালা দূরে জ্বালা দূরে যাই গো, একবার ভক্ত চরণ রাধে 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 ধুলি মেঘে হরি বল হরি বল। ভক্তের মনের জ্বালা মনের জ্বালা দূরে দূরে যায় গো, ও যারা ভক্ত চরণ ধরে
ও তাদের সর্বজ্বালা